আমাদের সমাজে বহুল প্রচলিত একটা ভুল লেনদেন ক্রয় বিক্রয় আছে, তা হলো পুরাতন সিলভারের হাঁড়ি পাতিলের বিনিময়ে নতুন সিলভারের হাঁড়ি পাতিল ক্রয় বিক্রয় করা হয়। বেশিরভাগ আমাদের এলাকায় এই লেনদেনটি পাওয়া যায়। ফেরিওয়ালারা পুরাতন হাঁড়ি পাতিলের বিনিময়ে নতুন হাঁড়ি পাতিল বিক্রি করে। যেমন যদি সিলভারের পুরাতন হাঁড়ি পাতিলের দাম হয় 100 টাকা, নতুন হাঁড়ি পাতিলের দাম হয় 200 টাকা। কিন্তু এক্ষেত্রে দেখা যায় সিলভারের হাঁড়ি পাতিল কম বেশি করে বিক্রয় হয়। 2 কেজি সিলভারের হাঁড়ি পাতিল নেয়, 1 কেজি সিলভারের হাঁড়ি পাতিল দেয় ফেরিওয়ালারা। এখানে এক জাতীয় পণ্যকে কম বেশি করে আদান প্রদান করা হচ্ছে। শরীয়তের মাসালা হলো এক জাতীয় পণ্যকে কম বেশি করে আদান প্রদান করা, বিক্রয় করা জায়েজ নাই। অতএব আমাদের সমাজে বহুল প্রচলিত ভুল পদ্ধতি এটা, সিলভারের হাঁড়ি পাতিল কম বেশি করে বিক্রি করা। এক্ষেত্রে বৈধ পদ্ধতি হলো সিলভারের হাঁড়ি পাতিলগুলো টাকার বিনিময়ে ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিবে। টাকার বিনিময়ে সিলভারের হাঁড়ি পাতিলগুলো বিক্রি করার পর ফেরিওয়ালার কাছ থেকে টাকার বিনিময়ে নতুন হাঁড়ি পাতিল কিনে নিবে। যেমন যদি সিলভারের নতুন হাঁড়ি পাতিলের দাম হয় 200 টাকা, পুরাতন এটার দাম হয় 100 টাকা, তাহলে 100 টাকা দিবে আর 100 টাকা পুরাতন হাঁড়ি পাতিলের দাম হিসাবে রেখে দিবে। এটা হলো বৈধ পদ্ধতি। আর আমাদের সমাজে ভুল পদ্ধতি হলো সিলভারের পুরাতন হাঁড়ি পাতিলের বিনিময়ে নতুন হাঁড়ি পাতিল কম বেশি করে বিক্রি করা। এটা সুদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সহিভাবে লেনদেন করার তৌফিক দান করুন। আমিন।